ভিটিলিগো স্কিনের উপর মেকআপ, তাও আবার রিয়েল ক্লায়েন্টের? ওরে বাপরে বাপ! এ তো একটা বিশাল কঠিন মেকআপ। ইভেন টোন আনা, তারপর ভালো করে বেস মেকআপ করা যাতে দেখা না যায়। এই ক্লায়েন্ট নেওয়া থেকে না নেওয়াই ভালো। কি? তোমরা অনেকেই নার্ভাস হয়ে এরকম ক্লায়েন্ট নাও না, তাই না? তাহলে চলো আজকে আমরা ভালো করে শিখে নিই কিভাবে ভিটিলিগো স্কিনের উপর মেকআপ করতে হয় এবং সহজেই করতে হয়। তাহলে ১ম এ আগে বলি, যখন ভিটিলিগো স্কিন তোমরা দেখবে তাহলে তোমাদেরকে ভালো করে কিন্তু স্কিন প্রিপারেশনটা করে নিতে হবে ভালো প্রোডাক্ট দিয়ে। কারণ এগুলো ভীষণ সেনসিটিভ স্কিন হয়। তো এরপরে আমি সোজা চলে গেছি কনসিলার করতে। এখানে কিন্তু আমি কোনো কারেক্টার ইউজ করিনি। কনসিলার হিসেবে আমি নিয়ে নিয়েছি ক্রায়োলিনের ডার্মা প্যালেট এবং এখানে তোমরা যখন করবে তখন আমি বলি যা স্কিন টোন থাকবে তার থেকে ২ শেড ডার্কার স্কিন টোন কনসিলার নিয়ে কিন্তু তোমরা এপ্লাই করবে যেখানে স্পট আছে। তো আমি ক্রায়োলিন ডার্মা প্যালেটের মধ্যে আমি কিন্তু অ্যাপ্লাইজার ম্যাজিক ড্রপ দিয়ে একটু লিকুইডিফাই করে নিয়েছি এবং এটাকে ফ্লাফি ব্রাশ দিয়ে যেখানে স্পট আছে আমি সেখানে কিন্তু প্রোডাক্টটা ইউজ করে নিয়েছি এবং তারপরে তোমরা বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু ভালো করে এটাকে ব্লেন্ড করে নেবে। তো এখানে আমি একটা টিপস বলে দিই, তোমরা যখন বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবে তখন কিন্তু খুবই হালকা হাতে প্রেস করবে। কারণ বেশি জোরে প্রেস হলে কিন্তু প্রোডাক্ট উঠে আসার চান্স থাকে এবং স্পট কিন্তু দেখা যেতে পারে। তো তাই জন্য তোমরা হালকা হাতে কিন্তু এটা ব্লেন্ড করে বসিয়ে দেবে। তো এরপরে কিন্তু যখনই ক্রিম প্রোডাক্ট ইউজ করবে সেটা যাতে ফাউন্ডেশনের সাথে না আসে বা মিক্সিং না হয়ে যায় তার জন্য তোমরা পাউডার দিয়ে এটাকে কিন্তু সেট করে নেবে। এখানে আমি হুডা বিউটির ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে আমি ফুল ফেসটাকে কিন্তু সেট করে নিয়েছিলাম। তো তারপরে আমি ইউজ করেছি ম্যাকের ফাউন্ডেশন। ম্যাকের ফাউন্ডেশন হিসেবে আমি এখানে নিয়ে নিয়েছি NC42 এবং NC45, যেটা স্কিন টোন ম্যাচ করে আমি কিন্তু এটা ফুল ফেসে এপ্লাই করে নিয়েছি এবং বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকেও ভালো করে ড্যাব করে ব্লেন্ডিং করে নিয়েছি যাতে একটা সোভার লুকস আছে। তারপর যথারীতি যেভাবে আমরা স্টেপ ফলো করি এখানে আমি ক্রিম হাইলাইটার ইউজ করেছি। আর তোমরা যারা আমার পেজকে ফলো করো তোমরা জানো আমি ন্যাচারাল মেকআপের ক্ষেত্রে কিন্তু ক্রিম কন্ট্যুর ইউজ করি না। তো এখানে আমি যথারীতি পাউডার হিসেবে পাউডার কন্ট্যুর, পাউডার ব্লাশার, পাউডার হাইলাইটার ইউজ করে নিয়েছি এবং এই মেয়েটি যেহেতু একটি টিনেজ মেয়ে ছিল তো সেইজন্য ওকে আমি একদম ন্যাচারাল মেকআপ দিয়েছি এবং আই মেকআপ আমি খুব ন্যাচারাল রেখেছি। তোমাদেরকে বলে রাখি আমাদের যে ব্রাইডাল অ্যাডভান্স মেকআপ কোর্স আছে সেখানে কিন্তু আমাদের ভিটিলিগো স্কিনের উপর কিভাবে স্কিন প্রিপারেশন করা হয়, কিভাবে স্কিন টোন মেনটেন করে কিন্তু মেকআপ করা হয় সমস্ত কিছু কিন্তু আমাদের ইন ডিটেলসে মেকআপের ক্লাসে শেখানো হয়। তো তোমরা যারা চাইছো আমাদের ক্লাসটাকে জয়েন করতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার যেটা দেওয়া রয়েছে সেই নাম্বারে। তো তোমরাই দেখো আজকে এই ভিটিলিগো স্কিনের উপরে কি সুন্দর আমি একটা ন্যাচারাল মেকআপ দিয়ে লুক দিয়েছি, কিচ্ছু হেভি করিনি যেহেতু একটি টিনেজ মেয়ে, হেভি লুকস একদম ভালো লাগতো না এবং ওর সালোয়ার পড়েছে। তো সেই কারণে কিন্তু একটা সিম্পল লুক ওকে দিয়েছি। তো তোমাদের কেমন লাগলো আজকে এই মেকআপটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। ও আর হ্যাঁ, সবার শেষে ওর হাতেও কিছু স্পট ছিল তো সেটাকেও আমি কভার আপ করে দিই সবার পরে। তো যার জন্য কিন্তু ভীষণ হ্যাপি হয়েছিল। তো চলো জেনে নিই ওর কেমন লাগলো আজকের এই ফুল মেকআপটা। আমার কেমন লাগলো? খুবই ভালো লেগেছে, এত শর্ট নোটিসে আমি আপনাকে পেয়েছি, এটাও খুব ভালো লেগেছে। নেক্সট টাইম আবার এটা অবশ্যই চলতেই থাকবে। হ্যাঁ, যাক তোমার মনের মতন হয়েছে আজকে? একদম একদম পুরোপুরি আমার মনে হয় হ্যাপি? একদম আর বাড়ির সবাই তো হ্যাপি হয়েছে? হ্যাঁ, বাড়ির সবাই তো হ্যাপি। ঠিক আছে, চলো পরে কখনো দেখা হবে আবার। নিশ্চয়ই।